সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসিকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা ফখরুল উল্লেখ করেন, এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের তপশিলিতভুক্ত নারীদের সাংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে। সরকার সব সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জানিয়ে তিনি বলেন, এই ১০০ কোটি টাকার তহবিল থেকে ক্ষুদ্র উদ্যোক্তা ও ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহীদের সহায়তা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে নৃগোষ্ঠীর মানুষ ন্যায্য অধিকার ও জমিজমার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ করে তিনি তাদের নিজ নিজ অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিগত ১৫-১৬ বছরের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। ফলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে প্রতিটি ক্ষেত্রে নতুন করে কাজ করতে হচ্ছে। তিনি সরকারের সাম্প্রতিক যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরে জানান, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী ও সাবেক খেলোয়াড়দের জন্য ভাতার সুব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশজুড়ে নারী ক্রীড়াবিদদের অগ্রগতির পেছনে বিশেষ নজরদারি ও সরকারের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দেন।